হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাস। আজকে আমি কথা বলবো রিয়েলমির আপকামিং স্মার্টফোন Realme 11x এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটি খুব রিসেন্টলি গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে, আর এই স্মার্টফোনটি বাংলাদেশ প্রাইস অনুযায়ী 25 থেকে 30,000 টাকার মধ্যে আসতে পারে। এই স্মার্টফোনটিতে দুইটি ভেরিয়েন্ট থাকার সম্ভাবনা থাকছে, 6GB এবং 8GB। 128GB স্টোরেজ থাকার সম্ভাবনা থাকছে। তো এই স্মার্টফোনটি ডিজাইনের দিক থেকে অ্যাভারেজ থাকতে, বাট এই স্মার্টফোনটি পারফরমেন্স সেকশন আমাদেরকে কী অফার করছে পুরো ভিডিওতে সেটি নিয়ে আলোচনা করব। তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যদি এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলি, ফোনটি দেখতে বেশ সাদামাটা এবং ফোনটির ডিজাইনের দিক থেকে অ্যাভারেজ থাকছে। এই স্মার্টফোনটি ব্যাক প্যানেলে ডুয়াল ক্যামেরা সেটআপ ইউজ করা হয়েছে, যেটি দেখতে তেমন একটা বেটার মনে হয় না, হয়তো অনেকের কাছে বেটার লাগতেও পারে। এই স্মার্টফোনটির ওয়েট থাকছে 190 গ্রাম এবং থিকনেস 7.9 মিলিমিটার। ফোনটি থাকবে দুইটি কালারে, মিডনাইট ব্ল্যাক এবং পার্পেল ডাউন কালারে। তো ওভারঅল এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কমেন্ট বক্সে আপনার মতামতটি অবশ্যই জানাবেন। এরপরে আসে স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে। ফোনটিতে অফার করেছে 6.72 ইঞ্চির একটি IPS LCD on-to-HDR রিফ্রেশ রেটে ডিসপ্লে, যেখানে 550 নিট ব্রাইটনেস অফার করা হয়েছে এবং 680 নিট HBM থাকছে 1080x2400 পিক্সেল রেজুলেশনে ডিসপ্লে, থাকছে 392 PPI ডেন্সিটি। তো ওভারঅল ডিসপ্লে সেকশনটা IPS LCD এই বাজেটের স্মার্টফোন হওয়াতে IPS LCD একেবারেই বেমানান। 120Hz রিফ্রেশ রেট ঠিক থাকলেও এই স্মার্টফোনটিতে কোনো কোর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন থাকছে না, হয়তো কোনোভাবেই জানা যায়নি এই স্মার্টফোনটিতে কোনো প্রোটেকশন থাকছে কিনা। তো ওভারঅল ফোনটির ডিসপ্লে সেকশন IPS LCD এবং বেশ কিছুটা ঘাটতি থাকছে। এরপরে এসেছে স্মার্টফোনটি ক্যামেরা সেকশনে। ফোনটিতে অফার করেছে 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ফোনটির ফ্রন্ট ফেসিংয়ে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি শুটার। ফোনটির ব্যাক এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30fps রেজুলেশনে। তবে এই স্মার্টফোনটি ক্যামেরা সেকশনেও বেশ কিছুটা ঘাটতি থাকছে, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং ফ্রন্ট ফেসিংয়ে 8 মেগাপিক্সেলের সেলফি শুটার এবং এই স্মার্টফোনটিতে 1080pতে ভিডিও রেকর্ড করা। তো ওভারঅল এই স্মার্টফোনটিতে সোশ্যাল মিডিয়া আপলোড করার মতন টুকিটাকি ছবির বদলে বেটার কোনো অপশন থাকছে না। মোটামুটি মেইন ক্যামেরা দিয়ে টুকিটাকি বেশ ভালো ছবি তোলা যাবে। এরপরে এসে স্মার্টফোনটি পারফরমেন্স সেকশনে। ফোনটিতে অফার করেছে মিডিয়াটেক ডায়মেনসিটি 6100+ একটি 6 ন্যানোমিটার চিপসেট, যার CPU হিসেবে থাকছে 2.2 GHz অক্টাকোর এবং GPU হিসেবে থাকছে Mali G57MC2। ফোনটি থাকবে দুইটি ভেরিয়েন্টে, 6GB 8GB র্যাম এবং 128GB স্টোরেজ। ফোনটিতে মাইক্রো SD কার্ড ইউজ করার সুবিধা থাকছে। ফোনটি রান করবে Realme UI 4.0 এর সাথে Android 13। পারফরমেন্স সেকশনটা বেটার করলেও এই স্মার্টফোনটি ডিসপ্লে এবং ক্যামেরা সেকশনটা মোটামুটি বেশ ঘাটতি মনে হয়েছে। এরপরে আসে স্মার্টফোনটির পাওয়ার সেকশনে। ফোনটিতে অফার করা হচ্ছে 5000 mAh এর ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জার। এই স্মার্টফোনটি 50% চার্জ করতে 29 মিনিটের মতন সময় নেবে। তবে এই স্মার্টফোনটি 29 মিনিটের মতন সময় নিলে প্রায় 1.5 ঘন্টার মতন সময় নেবে ফুল চার্জ করতে। ওভারঅল এই স্মার্টফোনটি 5000 mAh ব্যাটারি দিয়ে আপনি পুরো দিন অনায়াসে ইউজ করা যাবে। গেমিং ক্ষেত্রেও বেশ ভালো সাপোর্ট দেবে ব্যাটারি। এছাড়া স্মার্টফোনটি কানেক্টিভিটি সিস্টেমে থাকছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, লাউড স্পিকার, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, ব্লুটুথ 5.2, USB Type-C পোর্ট, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই। তো এই বাজেটে এই স্মার্টফোনটি আপনার কাছে কোন কোন দিক থেকে বেটার এবং খারাপ লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।